এই সুরত যদি মনে হয় যে আল্লাহ রাসূলের সুরত এমন ছিল, তোমার মতো এরকম নাস্তিক মুরতাদ যারা, বেঈমান কাফের যারা, তাদের চুলের মতো তোমার চুল, আল্লাহ রাসূলের চুল তো এরকম ছিল না। তুমি যদি আহলে হাদিস হও, কেন হাদিসের মধ্যে কি চুলের ব্যাপারে কথা নাই? তোমার জামাটা, তুমি যে গেঞ্জি পরে আসছো, টি শার্ট পরে আসছো, এই পর্যন্ত কালারিং গেঞ্জি, এখানে একটু সামনে পিছনে বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন ধরনের ছবি, এই জাতীয় তুমি যে গেঞ্জিটা পরে নামাজ পড়তেছো, সাহাবায়ে কেরামের সুরত কি এটাই ছিল? তুমি যে প্যান্ট পরছো টাইট ফিট, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভেসে উঠতেছে, তোমার আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কি এরকমই ছিল? তাহলে হাদিস কি শুধু এটাই হাদিস? শুধু রফেদাত করাটাই হাদিস? শুধু বুকের উপর হাত পাতা করে এটাই কি ইসলাম? তো তুমি কি ইসলাম বুঝলা? কি ইসলাম বুঝলা তুমি? শুধুমাত্র এটা মনে করতেছ আমি তো বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফ আছে। এটা বলবে ফাজাইল আমল, যে একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যে শুধু ফজিলত, কোনো মাসালা মাসাইল নাই, ওইখানে ফজিলতের কথা আছে। কি আমল করলে কি ফজিলত হবে, কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত হবে, তাবলীগ করলে কি ফজিলত হবে, নামাজ পড়লে কি ফজিলত হবে, যাকাত দিলে কি ফজিলত হবে, সদকা দিলে কি ফজিলত হবে, ফজিলতের কথা আছে। রমজান মাসে কি আমল করলে কি ফজিলত হবে, যত ফজিলতের হাদিস আছে এটার মধ্যে আছে। এখন এক ভাই বলে বলছে ফাজাইল আমলটা ডাস্টবিনে ফেলাইতে হবে, নাউজুবিল্লাহ বলে। আপনি যে ফাজাইল আমলকে ডাস্টবিনে ফেলাইলেন, ফাজাইল আমলের ভিতরে কোরআনের আয়াত আছে, ফাজাইল আমলের ভিতরে বুখারী শরীফের হাদিস আছে, ফাজাইল আমলের ভিতরে মুসলিম শরীফের হাদিস আছে, ফাজাইল আমলের ভিতরে আবু দাউদ শরীফের হাদিস আছে, ফাজাইল আমলের মধ্যে মুসনাদ আহমদের হাদিস আছে, ফাজাইল আমলের মধ্যে ইবনে মাজাহর হাদিস আছে, তাহাবীর হাদিস আছে। এতগুলো হাদিস থাকতে অল্প কিছু হাদিস থাকতে পারে যেগুলো জয়ীফ, দুর্বল, কিন্তু ফজিলতের হাদিস। দুর্বল হাদিস কিছু থাকার কারণে পুরা কিতাবটাকে আপনি ডাস্টবিনে ফেলে দিলেন। আপনি কোন ইসলাম পালন করতেছেন? কোন ইসলাম প্রচার করতেছেন আপনি? এটাই কি ইসলাম? যদি এমন হয় তাহলে তো তিরমিজির মধ্যে জয়ীফ হাদিস আছে, তাহলে তো আবু দাউদ শরীফের মধ্যে জয়ীফ হাদিস আছে, তাহলে তো ইবনে মাজাহর মধ্যে জয়ীফ হাদিস আছে, তাহলে তো তাহাবী শরীফের মধ্যে জয়ীফ হাদিস আছে, বুখারী শরীফের মধ্যে খবর ওয়াহিদ আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে অনেক মুহাদ্দিস কথা বলছেন, তাহলে কি এগুলো ডাস্টবিনে ফেলে দিবেন? এজন্য তাবলীগের ভাইদের একটা উসুল আছে, ঘরের মধ্যে তালিম করা। ঘরের তালিম কোন কার? এই জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে তালিম করা। তারা তালিমে বসবে না, গুরুত্ব দিবে না, পড়বে না, শুনবে না, অসুবিধা নাই, আমি কিতাবটা নিয়ে একটু পড়ি না, অসুবিধা। ছেলে মেয়েদেরকে নিয়ে 5 মিনিট 10 মিনিট একটা হাদিস পড়ি, একটা মাসআলা পড়ি, একটা কোরআনের আয়াতের তরজমা পড়ি, অসুবিধা কোন জায়গায়? তালিমটা চালু হোক, তাহলে দেখবেন আস্তে আস্তে তারা যখন অভ্যস্ত হয়ে যাবে তখন তালিম ছাড়া ভালো লাগবে না। এভাবেই তো আমাদের ঘরগুলো দিনই পরিবেশে আসে, আর তখন আমাদের ঘরে আমাদের যে সন্তানাদি যারা থাকবে তারা নেক সন্তান হিসেবে আস্তে আস্তে গড়ে উঠবে। আমার ছেলেটা, আমার মেয়েটা যখন ছোট্ট 2 বছর 3 বছর, সেই সময় যখন তার মায়ের কোলে বাবার কাঁধের উপরে বসে সে যখন তালিম শুনবে, শুনতে শুনতে সে অভ্যস্ত হয়ে যাবে, তখন সে বুঝবে যে না, এটা একটা কাজ, এটা আমার জরুরত, এটা আমার প্রয়োজন আছে। তাহলে না ঘরের পরিবেশ দিনই পরিবেশ হবে। এই জন্য আমরা চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার বাজারে অনেক ভালো ভালো কিতাব আছে, বাংলাতে, একদম বাংলায় ভালো ভালো কিতাব আছে, আমরা সেইগুলো পড়ব। মাসলা মাসাইলের কিতাব পড়ব, ফাজাইলের কিতাবগুলো পড়ব, যেগুলো পড়লে উৎসাহ হবে, আগ্রহ বাড়বে। কোরআনের তাফসীর, বাংলাতে অনেক তাফসীর আছে, যেইগুলো পড়লে বাচ্চাদের কোনো আকীদাগত, আমলগত কোনো সমস্যা হবে না। তাদের সামনে মতবিরোধপূর্ণ যে বিষয়গুলো, এগুলো প্রয়োজন নেই। অনেকে আছেন মানে যে বুখারী শরীফ ডাইরেক্ট বুখারী পড়তে হবে, মুসলিম পড়তে হবে, হাদিসের কিতাব আছে, এগুলো নাই, আমরা অন্য কিতাব কেন পড়ব? দোস্ত, এটা আপনারা বুঝবেন না আসলে। কেন উলামায়ে কেরাম কেন আপনাদেরকে এটা দেয় না? আচ্ছা, আপনারা বলেন তো, আপনার ছেলেটা অথবা মেয়েটা অথবা আপনি নিজে ক্লাস 2 পর্যন্ত পড়ছেন, কত লোক পড়ছেন বলেন না? ক্লাস 2 পর্যন্ত পড়ছেন। আর আপনারা যদি ডিগ্রির একটা বই দেওয়া হয়, বাংলা বই, ডিগ্রির একটা বাংলা বই আপনারা দেওয়া হয়েছে, নেন, এটা দিয়ে আপনি পড়তে থাকেন। হয়তো আপনি বাংলাটা পড়ে পড়ে বুঝবেন, কিন্তু এটার মর্ম কি আপনি বুঝবেন? ঝামেলা হবে না?
ডাক্তারি একটা বই আপনারে দিয়ে দিল, ডাক্তারি একটা বই আপনারে দিয়ে দিচ্ছে যে নেন এটা পড়েন, বাসায় এটা পড়তে থাকেন। এটা পড়ার দ্বারা আপনি বলেন তো উপকার বেশি হবে না ক্ষতি বেশি হবে? আমার কথা মনে বুঝেন না আপনারা? ক্লাস 2 এ পড়েন, আপনি ছাত্র ক্লাস 2 এ, আপনাকে যদি মাস্টার্সের, অনার্সের, ডিগ্রির ওই বইগুলো যদিও বাংলা হোক, এইগুলো যদি আপনার হাতে দেওয়া হয়, আপনি পড়লে হয়তো বুঝবেন, আপনার মতো করে আপনি বুঝবেন। আর এই আপনার মতো করে বোঝার দ্বারা আপনি যে ক্ষতিগ্রস্তটা হবেন, এটা অন্যরা বুঝবে না, অনেক বড় ক্ষতিগ্রস্ত হবে। কারণ দেখা যায় আপনার ছেলে তালিম হয়েছে, হ্যাঁ, যে কি পায়ের মধ্যে যদি এরকম কোনো অসুবিধা দেখা দেয়, পা ফুলে যায় বা পুজ হয়ে যায়, তাহলে এটা কেটে ফেলাই দিতে হবে। ডাক্তার বইয়ের মধ্যে এটা আছে। এখন ঘরের মধ্যে আপনি এটা তালিম করছেন, তো কিছুদিন পরে আপনার ছেলের পা কাটছিল, ফুলে গেছে, এখন চাকু দিয়েছিল, কেটে ফেলাই গেছে। ভালো হয়েছে না? কথা বল না, কি ভালো কিছু হয়েছে? কেন হইলো এটা? সে তো করছে বইয়ের মধ্যে, আছে তো বইয়ের ভিতরে, সে দলিল দিব যে দেখেন আমি এই যে আপনি তারিফ করছেন, আমাদের বাসায় তো এই বই আছে, বইয়ের ভিতরে তো এটা আছে, কেটে ফেলা দিতে বলছে। কোরআন হাদিস আমরা কখন হাদিস হাতে নিছি জানেন? আমরা মাদ্রাসায় যারা সিলেবাস ভিত্তিক যারা আমরা পড়ালেখা করছি, আমাদের হাতে সিহাহ সিত্তার বুখারী শরীফ আমাদের হাতে দিছে যখন 14 বছর লেখাপড়া করছে। এরপরে কেন প্রথম দিন দিতে পারতো না? কোরআন শরীফ মুখস্থ করছি, পরের দিন বুখারী শরীফ দিলে অসুবিধা কি ছিল? কারণ আমাদের আকাবির, আমাদের উলামা তারা বুঝতে পারছে যে আসলে কোরআন হাদিস এটা তো মৌলিক বিষয়, এটার ভিতরে মৌলিক বিষয়গুলো দেওয়া আছে, কিন্তু এইটা থেকে গবেষণা করে সাধারণ মানুষের জন্য উপযোগী করে দিতে হলে এটার উপরে গবেষণা করা লাগবে। এই জন্য উলামায়ে কেরাম গবেষণা করে সাধারণ মানুষের জন্য মাসলা মাসাইলের আলাদা কিতাব তারা রচনা করছেন। অনেকে বলে মাসলা মাসাইলের কি দরকার? এই হ্যাঁ, আমাদের ফতোয়ার কিতাবের কি প্রয়োজন? আরে ভাই, ফতোয়ার কিতাব কেন প্রয়োজন? এই জন্যই প্রয়োজন যে আমার আপনার জন্য বুখারী শরীফ, মুসলিম শরীফ থেকে মাসআলা বের করে সঠিক সমাধান বের করে আমাদের পক্ষে সম্ভব না। মানে আমরা জনসাধারণত বুখারী মুসলিমের পিছনে দৌড়ানো শুরু করছি। আর এই কারণে বর্তমান সময় যত ফিতনা, যত সুবিধা অসুবিধা সমাজের মধ্যে, এই সমস্ত কারণে লেখাপড়া মাদ্রাসার বারান্দাতেও যায় নাই, সে বুখারী শরীফ পড়ে। তো তার বুখারী শরীফ পড়া এটা তো ক্লাস 2 এর ছাত্রের হাতে মাস্টার্স অনার্সের বই হাতে দেওয়ার মতোই। এই জন্য নিজে নিজে বুঝে মনে করে যে আমি নিজে নিজে এটা সব, আমি নিজে নিজে আমল করব। মাঝে মধ্যে কিছু ছেলে ফেলে দেখা যায় চুলের কোনো ঠিক ঠিকানা নাই, মাস্তানের মতো দেখা যায়, গায়ের জামাটাও ঠিক নাই, কিন্তু সে নিজেকে আহলে হাদিস দাবি করতেছে। তা আমার প্রশ্ন করতে মনে চাই, বাবা রে, আল্লাহ রাসূলকে দেখতে কি তোমার মতো দেখা গেছিল? আল্লাহ রাসূলের সাহাবী কি তোমার মতো ছিল? এরকম এই সুরত ছিল? এই সুরত যদি মনে হয় যে আল্লাহ রাসূলের সুরত এমন ছিল, তোমার মতো এরকম নাস্তিক মুরতাদ যারা, বেঈমান কাফের যারা, তাদের চুলের মতো তোমার চুল, আল্লাহ রাসূলের চুল তো এরকম ছিল না। তুমি যদি আহলে হাদিস হও, কেন হাদিসের মধ্যে কি চুলের ব্যাপারে কথা নাই? তোমার জামাটা, তুমি যে গেঞ্জি পরে আসছো, টি শার্ট পরে আসছো, এই পর্যন্ত কালারিং গেঞ্জি, এখানে একটু সামনে পিছনে বিভিন্ন ধরনের লেখা, বিভিন্ন ধরনের ছবি, এই জাতীয় তুমি যে গেঞ্জিটা পরে নামাজ পড়তেছো, সাহাবায়ে কেরামের সুরত কি এটাই ছিল? তুমি যে প্যান্ট পরছো টাইট ফিট, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ভেসে উঠতেছে, তোমার আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কি এরকমই ছিল? তাহলে হাদিস কি শুধু এটাই হাদিস? শুধু রফেদাত করা যায় হাদিস? শুধু বুকের উপর হাত পাতা করে এটাই কি ইসলাম? তো তুমি কি ইসলাম বুঝলা? কি ইসলাম বুঝলা তুমি? শুধুমাত্র এটা মনে করতেছো আমি তো বুখারী শরীফ পড়ছি, বুখারী শরীফ আছে। আরে বাবা, এটার নাম ইসলাম না। ইসলাম তো পূর্ণাঙ্গ দ্বীনের সুব্যবস্থার নাম ইসলাম। এই জন্য উলামায়ে কেরাম এমনিতেই শত শত ফতোয়ার কিতাব এমনিতে লেখা হয় নাই। ফতোয়ার কিতাবগুলো এমনিতে লেখা হয় নাই। এখন ফতোয়ার কিতাবের কথা বললে অনেকের কাছে খুব মাইন্ডে লাগে, কি এর ফতোয়ার কিতাব? হাদিসে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে।
ফতোয়ার কিতাব কি জিনিস এটা তো বুঝলাই না তুমি। মৌলিক বিষয় অল্প কিছু থাকে, কিন্তু এই মৌলিক বিষয়ের উপরে এটার উপরে রিসার্চ করে গবেষণা করে অনেক দূর পর্যন্ত যেতে হয়। ডাক্তারদের চিকিৎসার মূল জিনিস কতগুলো? অনেক বেশি, হাতে গোনা কিছু জিনিস মৌলিক বিষয় সেখানে আছে, কিন্তু এগুলোর উপর গবেষণা করে 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 হাজারো রকমের ঔষধ বের হয়েছে। এখনো বের হইতে আছে না, শেষ হয়ে গেছে? গবেষণা হইতেছে না? তো কোরআন হাদিস তো এরকম, কিয়ামত পর্যন্ত যদি কোরআন হাদিস দুনিয়াতে যদি এটা মানুষের জীবন ব্যবস্থা হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত এটার ভিতর থেকে সমাধান বের করতে হবে না? কেমনে বের করবে? আমার আপনার মেধা দিয়ে পারবো না? যারা গবেষক তারা গবেষণা করে বের করবে। এটার মধ্যে গবেষণা লাগবে, এরপর এটার থেকে বের হবে। কোরআন হাদিসের মধ্যে গবেষণা করেই ফতোয়ার কিতাবগুলো লেখা হয়েছে। এই জন্য আমার আপনার যেমন সমস্যা ঠিক ওই রকম সমস্যার সমাধান কি এটা ফতোয়ার কিতাবে লেখা আছে। এই জন্য ফতোয়ার কিতাব। তো তালিম করবেন, ঘরের মধ্যে তালিম করবেন, বুখারী মুসলিম দিয়ে দিবেন, তো ঘরের মধ্যে দেখা যাবে যে আপনার ছেলে একরকম, মেয়ে আরেক রকম, আপনি একরকম, আমার ভাবি আরেক রকম। তো ঘরের মধ্যে তখন মনে হইব যে তালিম না করলে ভালো আছে। এখন তো ছেলে একদিকে, মেয়ে একদিকে, আমি একদিকে, আমার বউ আর একদিকে, কারণ নিজেরা নিজেরা বুঝছেন। আর যদি উলামায়ে কেরাম যে সমস্ত কিতাবাদি রচনা করেছেন সাধারণ মানুষের উপকারের জন্য, মাসআলা যেগুলো রচনা করেছেন সাধারণ মানুষের উপকারের জন্য, এইগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখা যাবে মাসআলা পড়ছেন, উজুর খরচ 4টা, আপনিও জানেন 4টা, আপনার ছেলেও জানে 4টা, আপনার মেয়েও জানে 4টা, আপনার বউও জানে 4টা, আপনার মা আপনার বাবা সবাই জানে 4টা, কোনো ঝামেলা নাই। আর যখন নিজে নিজে মনে করবেন তখন আপনি বলবেন 4টা, আপনার ছেলে বলবো 6টা, আপনার বউ হইতে 8টা, আর একজন বলবো 9টা। কারণ কারো কারো ধরাবান্ধা কিছু নাই তো এখানে। এই জন্য উলামায়ে কেরাম তারা আমার আপনার কল্যাণ চান, আমাদের শত্রু না। তারা আমার আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য কথা বলে না। আমি আপনাদের এখানে আপনাদের কাছ থেকে কথা বলতেছি আমি সুবিধা নেওয়ার জন্য না দোস্ত, আমি আপনাদেরকে মহব্বত করি। আমি চাই আপনারাও সঠিক দ্বীনের উপরে চলেন, আমিও সঠিক দ্বীনের উপরে চলি, একসাথে সঠিক দ্বীনের উপরে চলে একসাথে জান্নাতে যাই, একসাথে জাহান্নাম থেকে বাঁচি। এই জন্য কথা বলি। এই জন্য তালিম, ঘরের মধ্যে যে তালিমের কথা বলা হয়, তালিমের ব্যাপারে বলা হয় যে ফাজাইলের কথা বেশি বলা, ফজিলতের কথা বেশি বলা। ফজিলতের হাদিস যদি দুর্বল হয়, ওই হাদিসও আমল, ওই হাদিসকেও তালিম করা এটা জায়েজ আছে, কারণ এটার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে না। বুঝেন, আমি আপনাদেরকে বোঝার জন্য বলি। 2 রাকাত নামাজ পড়লে, উদাহরণস্বরূপ 2 রাকাত নামাজ পড়লে সহিহ হাদিসে আছে যে 2 রাকাত নামাজ পড়লে 10টা নেক হয়। কথার কথা, উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝার জন্য বলছি। সহিহ হাদিসে আছে 2 রাকাত নামাজ পড়লে কয়টা নেক হয়? 10টা নেক হয়। আরেকটা জয়ীফ হাদিসে আছে 2 রাকাত নামাজ পড়লে 1000 সওয়াব। এখন আপনি যদি ওই হাদিসটা পড়ে শোনান আপনার সন্তানকে যে 2 রাকাত নামাজ পড়লে 1000 সওয়াব গুণ হইল, কথা বুঝেন নাই? মানে আপনি এর দ্বারা কি হবে? সে উদ্বুদ্ধ হবে, এই আমলটা তো বৈধ। হ্যাঁ, একটা আমল বৈধ না, ওইটাকে যদি নিয়ে আসে তাহলে না কথা হবে। কিন্তু একটা আমলের ফজিলত একটা হাদিসে হোক সেটা দুর্বল হাদিস, কিন্তু এটা থেকে যখন ফজিলতটা পাওয়া গেছে, এই ফজিলতটার দ্বারা এক ভাইকে যদি শোনানো হয়, এটার উপরে সে শোনার কারণে সে যদি এটার উপর আমল করতে যদি উদ্বুদ্ধ হয়, অসুবিধার কোন জায়গায়? এখন একদল আইসা বলবে ফাজাইল আমল যে একটা কিতাব আছে, এই কিতাবটার মধ্যে শুধু ফজিলত, কোনো মাসালা মাসাইল নাই, ওইখানে ফজিলতের কথা আছে। কি আমল করলে কি ফজিলত হবে, কোরআন তেলাওয়াত করলে কি ফজিলত হবে, তাবলীগ করলে কি ফজিলত হবে, নামাজ পড়লে কি ফজিলত হবে, যাকাত দিলে কি ফজিলত হবে, সদকা দিলে কি ফজিলত হবে, ফজিলতের কথা আছে। রমজান মাসে কি আমল করলে কি ফজিলত হবে, যত ফজিলতের হাদিস আছে এটার মধ্যে আছে। এখন এক ভাই বলে বলছে ফাজাইল আমল এটা ডাস্টবিনে ফেলাইতে হবে। নাউজুবিল্লাহ বলে, আপনি যে ফাজাইল আমলকে ডাস্টবিনে ফেলাইলেন, ফাজাইল আমলের ভিতরে কোরআনের আয়াত আছে, ফাজাইল আমলের ভিতরে বুখারী শরীফের হাদিস আছে, ফাজাইল আমলের ভিতরে মুসলিম শরীফের হাদিস আছে, ফাজাইল আমলের ভিতরে আবু দাউদ শরীফের হাদিস আছে, ফাজাইল আমলের মধ্যে
মুসনাদ আহমদের হাদিস আছে, ফাজাইল আমলের মধ্যে ইবনে মাজার হাদিস আছে, তাহাবির হাদিস আছে। এতগুলো হাদিস থাকতে অল্প কিছু হাদিস থাকতে পারে যেগুলো জয়ীফ, দুর্বল, কিন্তু ফজিলতের হাদিস। দুর্বল হাদিস কিছু থাকার কারণে পুরা কিতাবটা আপনি ডাস্টবিনে ফেলে দিলেন। আপনি কোন ইসলাম পালন করতেছেন? কোন ইসলাম প্রচার করতেছেন আপনি? এটাই কি ইসলাম? যদি এমন হয় তাহলে তো তিরমিজির মধ্যে জয়ীফ হাদিস আছে, তাহলে তো আবু দাউদ শরীফের মধ্যে জয়ীফ হাদিস আছে, তাহলে তো ইবনে মাজার মধ্যে জয়ীফ হাদিস আছে, তাহলে তো তাহাবি শরীফের মধ্যে জয়ীফ হাদিস আছে, বুখারী শরীফের মধ্যে খবর ওয়াহিদ আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে অনেক মুহাদ্দিস কথা বলছেন। তাহলে কি এগুলো ডাস্টবিনে ফেলে দিবেন? এটা তো সহিহ কথা হলো না। জয়ীফ হাদিস থাকলেই ডাস্টবিনে ফেলানো যায় না, কারণ ওইগুলো হাদিস হয়তো রাবীদের বর্ণনা ধারার মধ্যে সমস্যা আছে বলে হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে, না হলে আমার রাসূলের কথা কোনো দুর্বলতা নাই। কথা বলে ঠিক কিনা? আমার রাসূলের কথার মধ্যে কোনো দুর্বলতা নাই, রাসূলের হাদিসের মধ্যে কোনো দুর্বলতা নাই। এগুলো তো মুহাদ্দিসিনদের তারা গবেষণা করেই তারা এটাকে সহিহ বলছেন, এটাকে জয়ীফ বলছেন। এটা তো আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন নাই। তাহলে আপনি বলেন আল্লাহ রাসূলকে ছাড়া আর কাউকে মানবেন না, অথচ হাদিস সহিহ আর জয়ীফ, দুর্বল আর ভেজাল, এই সব কিছু কারা নির্ধারণ করছে? আল্লাহ রাসূল করছে না মানুষই করছে? তারা তো ইমামই ছিলেন। তা আপনি না ইমাম মানেন না, তা আপনিও তো তাদের কথাই মানলেন। আপনি যে হাদিসটাকে সহিহ বলছেন, এটা একজন ইমাম সহিহ বলছে বলে আপনি এটাকে সহিহ বলছেন, একজন ইমাম জয়ীফ বলছে বলে আপনি এটাকে জয়ীফ বলছেন। তা আপনি না ইমাম মানেন না, তাহলে আপনি ওনাকে কিভাবে মানলেন? নাসিরউদ্দিন আলবানী বলছে এই হাদিসটা সহিহ, আপনি বলছেন হাদিস সহিহ। আপনি তো নিজে যাচাই করেন নাই, নাসিরউদ্দিন আলবানী যাচাই করছে। নাসিরউদ্দিন আলবানীর কথা মতো তার কথা মেনে আপনি যদি বলতে পারেন হাদিসটা সহিহ জয়ীফ, তাহলে আমি আবু হানিফার কথা মেনে কেন বলতে পারবো না? কিন্তু এই কথাগুলো বুঝতেই তো রাজি না, আমরা এই কথাগুলো বুঝতে রাজি না। এই জন্য দোস্ত, আমাদের জনসাধারণের জন্য, আমি এর আগেও বলছি, আমাদের জনসাধারণের জন্য এটাই নিরাপদ, ফার্মেসিতে যাইয়া গবেষকদের গবেষণার ফসল, ঔষধ যেগুলো ফার্মেসিতে আছে এইগুলো খাইয়া সুস্থ হওয়া, এটা আমাদের জন্য নিরাপদ। আর যদি মনে করি যে না আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, লেবু পাতা সব মিলাই ওষুধ বানায় পরে খাবো, তাহলে ওষুধ বানাইতে বানাইতে মৃত্যুর ঘাটে চলে যেতে হবে। সরাসরি কোরআন হাদিস থেকে মাসালা বের করে যদি আপনি বলেন আমল করবেন, তাহলে একজন দাঁড়ায় বলবেন কোরআন এবং হাদিস থেকে আপনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সবগুলো মাসালা, 360টা মাসালা আছে নামাজের ভিতরে, 360টা মাসালা বাপের বেটা হলে কোরআন হাদিস থেকে বের করে আমার সামনে দাঁড়ায়। জনসাধারণের পক্ষে এটা সম্ভব না, কথা বলেন না? 360টা মাসালা কোরআন এবং হাদিস থেকে বের করা জনসাধারণের পক্ষে সম্ভব? আমরা তো সহজে পাইছি, আমরা সহজে পাইছি ওযুর ফরজ 4টা, গোসলের ফরজ 3টা, নামাজের আহকাম আরকান 13 ফরজ, নামাজের মধ্যে ওয়াজিব 14টা, নামাজের মধ্যে সুন্নাত 28টা, এগুলো তো সহজে পাইছি না? আপনি নিজে খুঁজে বের করেন না, দিয়ে বেটা বেটা সাহস থাকলে বের করেন। মরণ পর্যন্ত চেষ্টা করলে পারবেন না। আপনি পারবেন? ওই এই আলেম কইছে, ওই আলেম বলছে, ওই আলেম বলছে, ওই আলেম বলছে, তাহলে আপনি কি করলেন? ওই আলেমের কথা যদি আপনি শুনতে পারেন, ওই বলবের কথা যদি আপনি শুনতে পারেন, এর চেয়ে তো আরো 1200 বছর আগে, 1300 বছর আগে ইমাম আজম আবু হানিফা সব আগে দিয়ে গেছে, ওইটা গ্রহণ করলে অসুবিধা কি? আমরা এই জায়গাগুলো বুঝি না, না বোঝার কারণে নিজেরা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ে। ইমাম আজম আবু হানিফাকে আমরা মানি না, আমরা ওইটা মানি কোরআন হাদিস থেকে গবেষণা করে কোরআন হাদিসের আমরা মানি। যেমন নাসিরউদ্দিন আলবানীর কথা আহলে হাদিস ভাইরা মানে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা আহলে হাদিস ভাইরা মানে, তাদের আরো যত মতিউর রহমান মাদানির কথা বলেন, আরো যারা আছে কিছু নামি নামি মানুষ, এদের কথা যেমন সাধারণ মানুষগুলো মানে, এদের কথা যদি তুমি মানতে পারো, তাহলে আরো 1200 বছর আগে আবু হানিফার কথা মানতেন, তোমার অসুবিধা কোন জায়গায়?
এই জন্য আমরা তাদের কথায় কান না দিয়ে আমাদের বাসা বাড়িতে আমরা তালিমের ব্যবস্থা করব। সেই তালিমের মধ্যে আমরা বুখারী শরীফের দরকার নাই, সেখানে মুসলিম শরীফের দরকার নাই, এগুলো আলোচনা করে বিভ্রান্ত করার দরকার নাই। প্রথমত তাদেরকে ইসলামের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য আপনি দেখে উজুর মাসালা, গোসলের মাসালা, নামাজের মাসালা, নামাজ ভঙ্গের কারণ, উজু ভঙ্গের কারণ, এই সমস্ত কারণগুলো তাদেরকে ঘরের মধ্যে তালিম করে শেখান, তাহলে লাভ হবে। কোন কোন কারণে নামাজ ভাঙা যায়, কখন সাহু সাজদা দিতে হয়, কোন কোন ভুলের কারণে সাহু সাজদা দিতে হয়, কোন কোন ভুলের কারণে সাহু সাজদা লাগে না, কোন কোন ভুলের কারণে নামাজ ফাসাদ হয়ে যায়, এগুলো জানার বেশি প্রয়োজন। তো ঘরের মধ্যে তালিম করেন, তালিমের ব্যবস্থা করেন, মাসআলা মাসাইল যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করেন। একদিন একটা মাসআলা নিয়ে আলোচনা করেন, একদিন একটা বিষয়ের উপর আলোচনা করেন, তাহলে লাভ হবে। এই জন্য ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা নয়, নেক সন্তান বানানোর জন্য, আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য ঘরের মধ্যে কি করবেন? তালিমের ব্যবস্থা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। এটার সাথে ফাজাইল আমল রাখবেন, এই কারণে ফাজাইল আমল থেকে দুই একটা হাদিস পড়বেন তাদের সামনে। এটার মধ্যে ফজিলতের কথা বর্ণনা আছে, ফজিলতের কথা শুনলে মানুষ যখন লাভ দেখে তখন কাজ করতে উৎসাহ হয়, তখন তারা এগুলো উৎসাহমূলক তাদেরকে সেখানে তালিমের মাধ্যমে তাদেরকে দ্বীনের উপরে উৎসাহমূলক কিছু কথা তাদেরকে শোনান, তাহলে দ্বীনের মধ্যে তাদের আগ্রহ বাড়বে। পরবর্তীতে কঠিন থেকে কঠিন বিষয় আইলেও তাদের জন্য সহজ মনে হবে। এই জন্য কিছু মাসলা মাসাইলের কিতাব সম্ভব মনে হলে, যদি ভালো মনে করেন, ফাজাইল আমল ঘরে রাখেন, তালিম করেন। মাসআলা মাসাইলের যে সমস্ত কিতাব আছে এইগুলো রাখেন ঘরের ভিতরে। আহকামুন নিসা নামে কিতাব আছে, আহকামুন নিসা নামে মহিলাদের বিভিন্ন বিষয় আদি আছে, যে সমস্ত বিষয়গুলো এগুলো ইসলামের সমাধান আমরা অনেকেই জানি না। তো মা বোনদের এই সমাধানগুলো দরকার, সেই হিসাবে তাদের জন্য এটা হতে পারে। আহকামে জিন্দিগি, আহকামে জিন্দিগি নামে একটা বই আছে বাংলা, মুফতি হামিদুদ্দিন সাহেবের লেখা, অনেক বড় আলেম তিনি, তার লেখা খুব গবেষণা করে অনেক তথ্য তালাশ করে তিনি বিষয়গুলো লিখছেন। তাহলে সেইগুলো ঘরে রাখেন, তালিম করেন। পাশাপাশি তাফসিরের কোনো কিতাব যদি রাখেন, মানুষের সহজের জন্য, জনসাধারণের উপকারী হয় এরকম একটা তাফসিরের কিতাবের নাম হলো মারিফুল কোরআন। কি মারিফুল কোরআন বাংলাতে ইসলামিক ফাউন্ডেশনে বাংলাতে 8 খণ্ডে পাওয়া যায়। এটা 1 খণ্ডে ছিল, এক সময় হাজী সাহেবরা নিয়ে আসতেন, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহি আলাইহি, তিনি এটা বাংলা করছেন। পাকিস্তানের আল্লামা আহমদ শফি নব্বারাল্লাহু মারকাদাহু, তিনি এটা, মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, তিনি এটা উর্দুতে এই তাফসীরটা করেছিলেন, তাফসীরে মারিফুল কোরআন। এটা জনসাধারণের সাধারণ কিছু মাসআলা মাসাইল, আকীদাগত কিছু বিষয়, এগুলো সহ সেখানে আলোচনা করছে। এই জন্য যদি আপনারা তাফসীরের কিতাব পড়তে চান, কোরআন সম্পর্কে জানতে চান, তাহলে মারিফুল কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। এর দ্বারা আপনার আকীদা, এর দ্বারা আপনার আমল, এর দ্বারা আপনার ঈমানের মধ্যে কোনো অসুবিধা হবে না। তাহলে ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করা, কি করা বলেন? তালিমের ব্যবস্থা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, সকলে বলি আমিন।